আটকে পড়া ১৮,০০০ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৭,৯৬৪ জনকে প্রাথমিকভাবে মালয়েশিয়া যাবার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার কাজ চলছে। ইটালি ও সৌদি এবং মালয়েশিয়ায় পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে দেওয়া হচ্ছে। এদিকে সৌদি ভ্রমণে দেশটির সরকার মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে বলেও নিশ্চিত করেন মুখপাত্র। ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে তা কার্যকর হবে। সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে দুদকের কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মার্চের মধ্যে ঢাকা সফরে আসতে পারেন ফিফা প্রেসিডেন্ট। আর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মুখপাত্র। এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মিস ক্রিস্টিন লাগার্ড ১৭,০০০-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।